তারা যদি বলে থাকে তারা দুইটা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেইনি মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। জাতীয় সংসদ সদস্যগণ এই সংবিধানে সংশোধনী দিবে, সেই এখতিয়ার তো সার্বভৌম জনগণ আমাদেরকে দিয়েছে, আর্টিকেল 7 অনুসারে দিয়েছে। এখন যদি বলা হয় গণভোট কি তার উপরে? অবশ্যই তার উপরে না। আমরা সাংবিধানিকভাবে সাংবিধানিক ভোটে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছি সার্বভৌম জনগণ কর্তৃক, এখানে আইন এবং সংবিধান প্রণয়ন করার, সংশোধন করার জন্য। গণভোটে কি হয়েছে? জুলাই জাতীয় সনদে যেটা সমঝোতা হয়েছে, 4 খান প্রশ্নের মধ্যে 3.5 খান আমরা মানি, আর আধা খান যে কোশ্চেন, সেই কোশ্চেন তো সংবিধানের উপর হাত দিয়েছে একটা অবৈধ আদেশ প্রণয়নের মধ্যে দিয়ে। সেটা তো ভয়েড অ্যাব ইনিশিও, ইট ইজ নাও পেন্ডিং উইথ দ্য জুডিশিয়ারি। তারা কি বলে দেখি? হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি ভার্ডিক্ট দিয়েও থাকে, এই লেজিসলেচারে যদি আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল না করি, সেই সংশোধনের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। তিনি বলেছেন তারা 2টা শপথ নিয়েছেন। মাননীয় স্পিকার, 2টা শপথ দিলে প্রথম শপথ তো অবৈধ হয়ে যায়। বর্তমান সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠান হয়েছে, বর্তমান সংবিধান অনুসারে এই জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছে মহামান্য রাষ্ট্রপতি, সেই সংবিধান অনুযায়ী এইখানে জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেই সংবিধান অনুযায়ী এখানে রাষ্ট্রপতির ভাষণ হয়েছে, এবং সেই ভাষণের উপরে তারাও আলোচনা করেছেন, আমরাও আলোচনা করেছি। মাননীয় স্পিকার, এখনো পর্যন্ত সাংবিধানিক নিয়ম অনুসারে সেই ধারাবাহিকতায় এই জাতীয় সংসদের প্রত্যেকটা অধিবেশন, প্রত্যেকটা বৈঠক পরিচালিত হচ্ছে। সুতরাং তারা যদি বলে থাকে তারা 2টা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেইনি মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। যেটা উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছিল, আইন উপদেষ্টা নথিতে পাশ করেছে, এবং সেই নোটিশটা নির্বাচন কমিশনে পাঠিয়েছে, সর্বৈব সেগুলো ভয়েড অ্যাব ইনিশিও প্রথম দিন থেকেই। এবং সেই আর্টিকেল 148 অনুসারে, তফসিল 3 অনুসারে সেখানে যে একটা ফর্ম ব্লু পেপারে ছাপিয়ে দেওয়া হলো যে সংসদ সদস্যগণ আবার আরেকটি শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, সেটা ফুল নাল এন্ড ভয়েড। এটা কোনো আনকনস্টিটিউশনাল, সে কোথাও নাই। এবং তার উপর ভিত্তি করে তিনি যে বক্তব্য দিলেন, গণভোটের গণরায় অনুসারে আমরা গণভোটকে সম্মান দিতে চাই। অবশ্যই গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়, এই সংবিধানকে সংশোধন করতে হবে, এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে, তখন সেটা হবে। এখন তো সেটা হয়নি মাননীয় স্পিকার। আগে সংবিধান সংশোধন হতে হবে, সমঝোতার ভিত্তিতে সেই সংবিধানে যদি সংস্কার পরিষদের কোনো বিধান সংযুক্ত করতে হয়, সেই আলোচনাও তাদেরকে সেই সংবিধান সংশোধন কমিটিতে এসে করতে হবে। তারপরে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সংশোধিত সংবিধান পাবো, সেই সংবিধান অনুসারে আমরা এগিয়ে যাব। এখন যদি কেউ বলে যে গণভোট হয়েছে, কিসের উপর হয়েছে মাননীয় স্পিকার? গণভোটের যে আদেশ, সেটাকে আমরা নাম দিয়েছি জুলাই আদেশ। যেই আদেশটা প্রথম দিন থেকে এখতিয়ার বহির্ভূত, এটা ফ্রড অন দি কনস্টিটিউশন, কালারেবল লেজিসলেশন। এই জাতীয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংস্কার আদেশ নামে যেটা করা হয়েছে, রাষ্ট্রপতি যেটা করতে পারেন না, সেটা তো কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না। জুলাই জাতীয় সনদের কোথাও সেটা সমঝোতা হয়নি। তারাও স্বাক্ষর করেছেন, সেখানে আমরা স্বাক্ষর করেছি। তাহলে এই যে জাতীয় সনদ আদেশ যেটা করলো, সেই যে অর্ডারের উপরে গণভোট অনুষ্ঠিত হলো, তার উপর ভিত্তি করে তারা যে চলতে চাচ্ছে, তাহলে দেশে যে মানুষ আমাদের ম্যানিফেস্টোর উপরে, 31 দফার উপরে এবং নির্বাচন কমিশনের ডিক্লারকৃত নির্বাচনের উপরে আমাদেরকে যে জনগণ ভোট দিল, 51% ভোট দিয়ে এখানে সার্বভৌম পার্লামেন্টে আমাদেরকে পাঠিয়েছিল, সেই পার্লামেন্টের এখতিয়ার কি? এটা ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে, একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে আমরা একটা ইউনিটারি কান্ট্রিতে আছি, সেখানে একটা সংসদ থাকবে। আর্টিকেল 65-এ বলা আছে সেই সংশোধনে আইন প্রণয়নের ক্ষমতা আছে, সংশোধন করার ক্ষমতা আছে। সেই ক্ষমতা হিসাবে জাতীয় সংসদ সদস্যগণ এই সংবিধানে সংশোধনী দিবে, সেই এখতিয়ার তো সার্বভৌম জনগণ আমাদেরকে দিয়েছে, আর্টিকেল 7 অনুসারে দিয়েছে। এখন যদি বলা হয় গণভোট কি তার উপরে? অবশ্যই তার উপরে না। আমরা সাংবিধানিকভাবে সাংবিধানিক ভোটে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছি সার্বভৌম জনগণ কর্তৃক, এখানে আইন এবং সংবিধান প্রণয়ন করার, সংশোধন করার জন্য। গণভোটে কি হয়েছে? জুলাই জাতীয় সনদে যেটা সমঝোতা হয়েছে,
4 খান প্রশ্নের মধ্যে 3.5 খান আমরা মানি, আর আধা খান যে কোশ্চেন, সেই কোশ্চেন তো সংবিধানের উপর হাত দিয়েছে একটা অবৈধ আদেশ প্রণয়নের মধ্যে দিয়ে। সেটা তো ভয়েড অ্যাব ইনিশিও, ইট ইজ নাও পেন্ডিং উইথ দ্য জুডিশিয়ারি। তারা কি বলে দেখি। তারপরেও যদি আলাপ আলোচনা করে আমরা এখানে জুলাই জাতীয় সবকিছু আমরা এখানে বাস্তবায়ন করতে চাই, এবং তার বহির্ভূতভাবে যদি জুলাই কি যেন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে চায়, তারা সেই আলোচনা এখানে এসে করুক, সংবিধান সংশোধনী কমিটিতে করুক। আর না হলে পরে রাস্তায় গিয়ে সংবিধান সংস্কার পরিষদের কমিটি করলে তো সংবিধান সংশোধন না করে আমরা বসে থাকতে পারবো না। আর সংবিধান যদি সংশোধন আমরা না করি, তাহলে এই জাতি তো শেখ হাসিনা প্রদত্ত পঞ্চদশ সংশোধনী নিয়েই চলতে থাকবে। আমরা কি তা চাই? আমরা অবিলম্বে ইনশাআল্লাহ এই সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, আমরা বৈঠক করব এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে আমরা আলোচনা করব, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করব, জুডিশিয়ারির সাথে আলোচনা করব, আইনজীবীদের সাথে আলোচনা করব, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করব, আমাদের পত্রিকার সমস্ত সম্পাদক এবং ডিজিটাল আর প্রিন্ট মিডিয়ার সমস্ত সম্পাদকদের সাথে আমরা আলোচনা করব, অন্যান্য স্টেক হোল্ডার বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করব, সংবিধান সংসদ বিশেষজ্ঞদের সাথে আলোচনা করব, জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করেছে তাদের সাথে বসে আলোচনা করব, সংসদে আলোচনা করব, বৈঠক করব, তারপর আমরা সুপারিশ প্রণয়ন করব। তারপরে এই মহান জাতীয় সংসদে সংবিধান সংশোধনী 14তম সংবিধান 18তম হবে, 18তম সংবিধান সংশোধনী বিল ইনশাআল্লাহ এখানে উত্থাপিত হবে। আমরা আশা করি বিরোধী দলীয় সদস্যগণ ইমোশনাল রাজনীতি না করে আমরা যাতে সংশোধিত একটি শক্তিশালী সংবিধান সংশোধনী বিল আনতে পারি, সেই জন্য গণতন্ত্রের স্বার্থে তারা সহযোগিতা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।